have any idea about longitudinal waves? What do you understand about transverse waves? Do you have any idea about sonar? What is the full form of sonar? How does a sound is created? How does a sound travel? To know the answers of all these questions, you must have to watch this video till the end. But before starting, I am going to introduce myself. Hello friends, you are hooked onto my YouTube channel, Evolution A Point of Success. This is your guide and mentor, Prosenjit Sikdar. So today's subject is physics and today's topic is sound. So let's start and discuss about the topic. Look, sound, যাকে বাংলায় আমরা শব্দ বলে থাকি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ সাউন্ড, সাউন্ডের ডেফিনেশন, সংজ্ঞা। সাউন্ড কি? সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ প্রডিউসেস এ সেন্সেশন অফ হিয়ারিং। অর্থাৎ সাউন্ড হচ্ছে একটা শক্তি, যেই শক্তিটা আমাদের সেন্সেশন ক্রিয়েট করে, আমাদের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করে, যার মাধ্যমে আমরা আমাদের কানের মাধ্যমে বা উই ক্যান লিসেন টু বাই আওয়ার ইয়ার্স, আমরা আমাদের কানের মাধ্যমে শুনতে পারি, সেই অনুভূতি সৃষ্টি করে। আমরা জানি যে আমাদের বেশ কিছু অনুভূতি বা সেন্সেশনাল অর্গানস রয়েছে, অনুভূতিপ্রবণ অর্গানস রয়েছে, লাইক চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। তো এই কানের মাধ্যমে যে আমরা কানে যে একটা সেন্সেশন ক্রিয়েট করছে, একটা অনুভূতি ক্রিয়েট করছে, এটা একটা ফর্ম অফ এনার্জি। নেক্সট, প্রোডাকশন অফ সাউন্ড। এই সাউন্ডের প্রোডাকশান বা ক্রিয়েশন কীভাবে হয়? ডিউ টু ভাইব্রেশন অফ অবজেক্টস। অর্থাৎ এই ধরো পেনটা রয়েছে, এই পেনটায় যদি আমি এই ক্যাপটা এভাবে পুট করি, তাহলে দেখো একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, যার ফলে কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে প্রোডাকশন অফ সাউন্ড কিভাবে হয়, ডিউ টু ভাইব্রেশন অফ অবজেক্টস। যদি আমরা হাতে এইভাবে পেনটা বাড়ি মারলাম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হলো, যার ফলে কিন্তু সাউন্ড তৈরি হয়। এবং সাউন্ড ইজ এ কাইন্ড অফ এনার্জি, ইজ এ ফর্ম অফ এনার্জি। নেক্সট, প্রোপাগেশন অফ সাউন্ড। প্রোপাগেশন মিনস, প্রোপাগেশন কথাটার মানে হচ্ছে সঞ্চারণ। সঞ্চারণ অর্থাৎ কিভাবে সাউন্ড এক জায়গায় থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়। টু অ্যান্ড ফ্রো মোশন অফ পার্টিকেলস অফ এ মিডিয়াম। সাউন্ড ট্রাভেল করতে গেলে একটা মিডিয়ামের প্রয়োজন হয় বা একটা মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যমে যখন কোনো পার্টিকেলসের টু অ্যান্ড ফ্রো মোশন হয়, তখনই কিন্তু তার মাধ্যমেই কিন্তু সাউন্ডের সঞ্চালন ঘটে বা প্রোপাগেশন ঘটে। চলো এবার আমরা দেখে নিই যে সাউন্ডের জন্য যে মিডিয়াম দরকার, অর্থাৎ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা আমাদের পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি রিমেম্বার, দ্যাট সাউন্ড কান্ট ট্রাভেল উইদাউট আ মিডিয়াম। অর্থাৎ মাধ্যম ছাড়া কিন্তু কোনোদিনও সাউন্ড ট্রাভেল করতে পারে না। তাহলে মাস্ট নিডেড এলিমেন্ট বা মাস্ট নিডেড টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আমাদের মনে রাখতে হবে যে সাউন্ড ট্রাভেল করতে গেলে অবশ্যই একটা মাধ্যম বা মিডিয়ামের প্রয়োজন। তাহলে চলো দেখে নিই এই মাধ্যম কত ধরনের হয় এবং কি কি। মাধ্যম প্রধানত তিনটে মাধ্যমে আমাদের সাউন্ড ট্রাভেল করতে পারে। নাম্বার 1 সলিড, নাম্বার 2 লিকুইড অ্যান্ড নাম্বার 3 গ্যাস। সলিড মিন্স কঠিন, লিকুইড তরল এবং গ্যাস। এবার তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, উদাহরণ দিয়ে দেবে যে একটা লোহা আছে, জল আছে এবং অক্সিজেন ভর্তি একটা সিলিন্ডার রয়েছে বা এলপিজি ভর্তি সিলিন্ডার রয়েছে। তাহলে সব থেকে বেশি সাউন্ড ট্রাভেল কার মধ্যে থেকে হবে? তাহলে কঠিনের মধ্যে কিন্তু
সব থেকে বেশি ভেলোসিটি বা বেগ সব থেকে বেশি হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে বা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। বহুবার পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে যে কোন মিডিয়ামে সাউন্ড সব থেকে বেশি ভেলোসিটি থাকে বা বেগ থাকে। তো ইউর আনসার শুড বি সলিড। নেক্সট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সাউন্ড কান্ট ট্রাভেল ইনটু ভ্যাকিউম, অর্থাৎ শূন্য স্থানে বা ফাঁকা জায়গায় উইদাউট এনি কাইন্ড অফ মিডিয়াম সাউন্ড ক্যান্ট ট্রাভেল। তাহলে চলো এরপর আমরা নেক্সট জেনে নিই যে ট্রান্সভার্স এবং লঙ্গিচুনাল ওয়েভস, ট্রান্সভার্স ওয়েভ এবং লঙ্গিচুনাল ওয়েভস বলতে আমরা কি বুঝবো, চলো জেনে নেওয়া যাক। চলো এবার আমরা দেখে নিই যে ওয়েভ কত রকমের হয় এবং কি কি। নাম্বার 1 লঙ্গিচুনাল ওয়েভস এবং নাম্বার 2 ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিচুনাল ওয়েভস কি? যখন এইভাবে লম্বভাবে কোনো আলো বা সাউন্ড প্রতিফলিত হবে, লম্বভাবে পড়ব, তখন তাকে বলবো আমরা লঙ্গিচুনাল ওয়েভস। তাহলে দেখো, ভাইব্রেশন অ্যালং দ্য ডাইরেকশন, অর্থাৎ ভাইব্রেশন কম্পনটা যখন লম্বভাবে পড়ে তখন তাকে বলা হয় লঙ্গিচুনাল ওয়েভস। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে সাউন্ড ওয়েভস। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সাউন্ড ওয়েভস কি ধরনের ওয়েভসের উদাহরণ, তখন ইওর আনসার উইল বি লঙ্গিচুনাল ওয়েভস। এরপর নেক্সট ট্রান্সভার্স ওয়েভস। ট্রান্সভার্স ওয়েভসটা কখন হবে? ভাইব্রেশন ইন এ ডাইরেকশন অফ প্রোপাগেশন, অর্থাৎ যেখান থেকে সঞ্চালন হবে সেই দিকেই সঞ্চালিত হবে, এই রকম ওয়েভকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলবো। যখন লম্বভাবে না হয়ে যেদিকে পার্টিকেলগুলো আমাদের ভাইব্রেট করবে এবং সঞ্চালন ঘটবে সেই দিকেই ওয়েভটা কনভার্ট হবে। এর উদাহরণ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এবং এক্স রে, লাইট ওয়েভ এটসেট্রা। আলোর যে ওয়েভ আছে, যদি আমাদের আলো একটা মিরর, একটা আয়নার মধ্যে যদি আলো এইভাবে ফলানো হয় তাহলে দেখবে সেটা রিফ্লেকশন হবে এবং তার প্রতিফলন ঘটবে এবং সেই যে ওয়েভটা সেটা কিন্তু লম্বভাবে হবে না, সেটা ট্রান্সভার্স ওয়েভস হবে, রাইট? এবার চলো কিছু আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিই। ওয়েভ লেন্থের এসআই ইউনিট কি? মিটার। অ্যামপ্লিটিউড অর্থাৎ যার সংকেত এ, এর এসআই ইউনিট কি? মিটার। ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি? এক একটা পার্টিকেল এক সেকেন্ডে যতবার ভাইব্রেশন হবে, অর্থাৎ ভাইব্রেশন ইন এ সেকেন্ড, অর্থাৎ এক একটা সিঙ্গেল পার্টিকেল এক সেকেন্ডে যতটা পরিমাণ ভাইব্রেট করবে সেটাকেই আমরা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলবো, যার একক হচ্ছে হার্টজ। নেক্সট, টাইমের এসআই ইউনিট কি? না সেকেন্ড। এবার চলে আসছি ভেলোসিটি। ভেলোসিটি এটা কিন্তু তোমাদের একটা ম্যাথ ক্যালকুলেশনেও দিতে পারে। ভেলোসিটির ফর্মুলা এটা খুবই ইম্পর্টেন্ট এবং কাজে লাগে। ভেলোসিটির ফর্মুলা ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম, অর্থাৎ যতটা ডিস্টেন্স কভার করছে ডিভাইডেড বাই টাইম করলে আমরা কিন্তু ভেলোসিটি বা বেগ পেয়ে যাব। কিন্তু সাউন্ডের ক্ষেত্রে কি করব? সাউন্ডের ক্ষেত্রে ওয়েভলেন্থ ট্রাভেলড বাই টাইম, অর্থাৎ যতটা পরিমাণ ওয়েভলেন্থ কভার করবে ডিভাইডেড বাই টাইম করলে কিন্তু আমরা পেয়ে যাব ভেলোসিটি। কার? না সাউন্ডের। নেক্সট, সোনার, ভেরি ইম্পর্টেন্ট। সোনার, the full form of sonar is sound navigation and ranging, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই সোনারের ফাংশন কি? ধরো আন্ডার ওয়াটার কোনো অবজেক্টস লাইক আইসবার্গ, হিমশৈল, কোনো হিল, পর্বত, কিংবা কোনো ধরে রাখো মাছ, আন্ডার ওয়াটার কোথাও মাছ আছে কিনা, কোথাও পর্বত আছে কিনা, কোথাও ভ্যালি বা উপত্যকা আছে কিনা, বা নিচে কোনো সাবমেরিন আছে কিনা। ধরো পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ঝামেলা বাঁধলো, পাকিস্তানের একটা সিক্রেট সাবমেরিন রয়েছে একদম জলের নিচে, তখন কিন্তু এই সোনারের মাধ্যমে ইজিলি ইন্ডিয়ান আর্মিরা কী করতে পারবে? ডিটেক্ট করতে পারবে যে নিচে সাবমেরিন লুকিয়ে আছে, কতটা নিচে লুকিয়ে আছে সেটাও আইডেন্টিফাই করা যায়। তাহলে স্পিড, ডিস্ট্যান্স এই সমস্ত কিন্তু এই সোনারের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি বা ডিটেক্ট করতে পারি। তাহলে সোনারের ফাংশন কি? টু ফাইন্ড অ্যান্ড ডিটেক্ট দ্য ডিস্ট্যান্স অ্যান্ড স্পিড of underwater objects like hill, valley, iceberg, submarine, etc.
এবার চলো আমরা দেখে নিই অডিবল সাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ শ্রুতিগোচর শব্দ। কোন শব্দগুলো আমরা শুনতে পারবো এবং কোন শব্দগুলো আমরা শুনতে পারবো না। যে সমস্ত শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ হবে তাদেরকে আমরা বলবো অডিবল সাউন্ড। আর 20 হার্টজের লেস হলে তখন তাকে আমরা বলবো ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক সাউন্ড, ইনফ্রাসনিক সাউন্ড আমরা কি কাজে লাগে না, আমাদের আর্থকোয়াক মাপার জন্য যে রিক্টার স্কেল, সেই রিক্টার স্কেল কিন্তু ইনফ্রাসনিক ওয়েভ ব্যবহার করে, ইনফ্রাসনিক সাউন্ড ব্যবহার করে। এছাড়াও হোয়েল অর্থাৎ তিমি, এলিফ্যান্ট, এদের যে সাউন্ড রয়েছে এই সাউন্ড কিন্তু ইনফ্রাসনিক সাউন্ড, যার কম্পাঙ্ক লেস দেন 20 হার্টজ। এরপর চলে আসছি আল্ট্রাসনিক। যখন কম্পাঙ্ক আমাদের মোর দেন 20,000 হবে তখন তাকে আমরা আল্ট্রাসনিক সাউন্ড বলবো। এই আল্ট্রাসনিক সাউন্ড আমরা কি কাজে ব্যবহৃত হয়, ইকোকার্ডিওগ্রাফি এবং মেডিকেল ফিল্ডে ব্যবহৃত হয় আল্ট্রাসনিক। এছাড়াও ডলফিন এবং ব্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাট অর্থাৎ বাদুড়, বাদুড় যে সাউন্ড তৈরি করে বা ডলফিনের যে সাউন্ড, সেই সাউন্ডকে কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড বলবো। তাহলে আশা করছি তোমরা এই সাউন্ড সম্পর্কে অনেক ইনফরমেশান গ্যাদার করতে পেরেছো এবং প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার সাইনিং আউট ফ্রম এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। টিল উই মিট নেক্সট, কিপ ওয়াচিং, কিপ স্টাডিং অ্যান্ড কিপ শেয়ারিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। বাই, টেক কেয়ার।